প্রচারণা শুরু হওয়ার পর থেকে আমরা সকল প্রার্থীরা একই বাসে বসে একই গাড়িতে বসে আমরা বিভিন্ন মিডিয়া হাউসে গেছি টকশো করতে। এটা বাংলাদেশের ইতিহাসে কখনো হয় নাই। আমরা একসাথে বসে টকশো করেছি, আমরা পলিসি ডিবেট করেছি, ডায়ালগ করেছি, শিক্ষার্থীদের ব্যাপারে আমাদের যে ভাবনা, আমাদের যে চিন্তা, সেগুলো আমরা শেয়ার করেছি। আবার একসাথে বসে আমরা খাওয়া দাওয়া করেছি, দুপুরের লাঞ্চ করেছি, রাতে ডিনার করেছি। এই যে হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সবাই যে একসাথে কাজ করা, সবাই বাংলাদেশকে ধারণ করা, শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার কথাগুলো বলা, শহীদদের আকাঙ্ক্ষার কথাগুলো বলা, সেই অনন্য নজির এই ডাকসু নির্বাচনের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি। একই সাথে আমরা যখন আমাদের প্রচারণা শুরু করেছি আনুষ্ঠানিকভাবে, আমরা চেষ্টা করেছি সকল প্রত্যেকটা হলে হলে যাওয়ার জন্য, শিক্ষার্থীদের কাছে গিয়ে তাদের প্রত্যাশা, তাদের আকাঙ্ক্ষার কথা শোনার জন্য। আমরা শিক্ষার্থীদের উচ্ছ্বাস দেখতে পেয়েছি। মনে হচ্ছিল শিক্ষার্থীরা এই ধরনের একটা এনভায়রনমেন্টের জন্য তারা বসেছিল। বিগত সময়ে আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল ক্যাম্পাস ছাত্রলীগের সন্ত্রাসীরা একটা ক্যান্টনমেন্ট তৈরি করে রেখেছিল। গণরম গ্যাস্ট্রুম কালচারের মাধ্যমে শিক্ষার্থীদেরকে দাসের মতো করে ব্যবহার করেছিল। শিক্ষার্থীদের তাদের কোনো ব্যক্তিগত অপিনিয়ন ছিল না, কেউ মতামত দিতে পারে নাই। শিক্ষার্থীদের সম্ভাবনাগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। কিন্তু এই ডাকসু নির্বাচনে যখন আমরা শিক্ষার্থীদের কাছে যাচ্ছিলাম, আমরা যখন তাদের আকাঙ্ক্ষা, তাদের প্রত্যাশাগুলো শুনছিলাম, একটা উৎসব মুখর পরিবেশ। এবং শিক্ষার্থীরা আমরা যখন যাচ্ছিলাম, আপনারা জানেন ডাকসু নির্বাচনে আমরা যারা প্রার্থী আছি, আমরা কোনো আপ্যায়ন করাতে পারবো না, এক কাপ চাও খাওয়াইতে পারবো না। কিন্তু আমরা দেখতে পেয়েছি আমাদের যারা শিক্ষার্থী ভাই এবং বোনেরা আছে, তাদের প্রতিযোগিতা, তারা আমাদেরকে কী খাওয়াবে। কোনো রুমে গেলে চা খাওয়াচ্ছে, কেউ কফি খাওয়াচ্ছে আমাদেরকে, কেউ আমাদেরকে মুড়ি খাওয়াচ্ছে, যার কাছে যাই আছে, কেউ বিস্কিট খাওয়াচ্ছে, কেউ চকলেট দিচ্ছে, কেউ খেজুর দিচ্ছে। প্রতিযোগিতা কি চমৎকার একটা সৌন্দর্য। তো এই ধরনের একটা বাংলাদেশ বিনির্মাণ করাই কিন্তু আমাদের লক্ষ্য। তো আমরা সকল শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। একই সাথে আমরা শিক্ষার্থীদের কাছে কাছে গিয়েছি, অনেকে পরীক্ষা ছিল, অনেকে রাতে ঘুমিয়েছিল, তাদের বিভিন্ন ধরনের ডিস্টার্ব হয়েছে। তো কোনো শিক্ষার্থী যদি আমাদের আচার আচরণ, আমাদের কথাবার্তায়, আমাদের অ্যাপ্রোচে যদি কষ্ট পেয়ে থাকে, আমরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। একই সাথে শিক্ষার্থীরা অনেক বেশি ক্লান্ত, কিন্তু আমরাও ক্লান্ত। কিন্তু এই ক্লান্তটা হচ্ছে উৎসবের। এই ক্লান্তিটা কখনো হচ্ছে ওই যে একটা মানসিক প্রশান্তি আছে যে আমরা শিক্ষার্থীদের কাছে যাইতে পারছি, তাদের কথাগুলো শুনতে পারছি। ক্লান্তি হলো চেহারা আমাদের ক্লান্তির প্রতিচ্ছবি আমাদের দেখা যাচ্ছে না। আর একই সাথে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের অনাবাসিক শিক্ষার্থী, আমাদের প্রায় অর্ধেক শিক্ষার্থী অনাবাসিক। আমরা যদি তাদের প্রত্যেকের ঘরে ঘরে যেতে পারতাম, তাদের কথাগুলো শুনতে পারতাম, সবচেয়ে ভালো হতো। আমরা চেষ্টা করেছি আমাদের অনাবাসিক শিক্ষার্থী তারা যখন এখানে আমাদের 17টা বাস রুট আছে, আমরা বাসের ওইখানে গিয়ে তাদের কথাগুলো শোনার জন্য আমাদের নেই। তো আমরা যাদের কাছে রিচ করতে পারিনি ইন পার্সন, আমরা তাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমরা আশা রাখছি তাদের, আমাদের ঐক্যবদ্ধ যে শিক্ষার্থী জোট, সেই শিক্ষার্থী জোটের আমাদের মূল কথা হচ্ছে শিক্ষার্থীদের কথায় আমাদের কথা, শিক্ষার্থীদের ভয়েসে আমাদের ভয়েস, শিক্ষার্থীদের আকাঙ্ক্ষায় আমাদের আকাঙ্ক্ষা। সুতরাং তাদের যখনই যা তাদের পরামর্শ হিসাবে থাকবে আমাদের প্রতি, তারা আমাদেরকে পরামর্শ দিলে আমরা আমাদের